আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ভারত দুটো যুদ্ধ বিমান পাঠালেই বাংলাদেশ কুল পাবে না বলতেছেন বিজেপি নেতা শুভেন্দু। এই পাগল, এই ম্যাড, এই উন্মাদ লোকটা সারাক্ষণ মিথ্যা ভুল তথ্য দিয়েই যাচ্ছে। বাংলাদেশের দিকে তিনি আঙ্গুল তুলে বসে আছেন, বাংলাদেশকে তিনি হুমকি ধামকি দিচ্ছেন। ভুল তথ্য উনি সারাক্ষণ প্রচার করেই যাচ্ছেন, উনি সাম্প্রদায়িক দাঙ্গা উস্কানি দিয়েই যাচ্ছেন। উনার কঠিন বিচার হওয়া উচিত। উনি কিছু ভোট পাওয়ার জন্য বাংলাদেশকে টার্গেট করেছেন। উনি তো এই জীবনে ভোটে জেতেন নাই, ভোটে জিততেও পারেন না মমতা ব্যানার্জির কাছে। সেই মমতা ব্যানার্জির যে ভোটার আছে তাদের কাছ থেকে যদি কিছু ভোট নেওয়া যায়, কেনা যায়, এইসব হম্বিধম্বি করে তল্পা গোসাই যদি কিনা যায়, আবার কিছু টুপাইস কামানো যায়, এই কারণে তিনি বাংলাদেশকে টার্গেট করেছেন। সেই টার্গেট করে উনি বারবার সংখ্যালঘু নিয়ে কথা বলতেছেন, অথচ ওনার দেশের অবস্থা ওনার খবর নেই। ওনার দেশের মানুষ এখনো যে নদীর ধারে, রেলের ধারে, ফাঁকা মাঠে যে টয়লেট করে, স্যানিটারি ব্যবস্থা নেই, সেই দিক অন্তত নজর দেন। এই নজর না দিয়ে, কারণ বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না, হবে না, কখনো হচ্ছেও না। কারণ বাংলাদেশের মুসলমানরা যেমন এখানে সমান অধিকার, তেমন অন্যান্য ধর্মাবলম্বীদের সমান অধিকার, নাগরিকদের সবার সমান অধিকার। রাষ্ট্র, সংবিধান সেই ব্যবস্থা করে দিয়েছে। ওপার বাংলার এই পাগল নেতা, উন্মাদ নেতা সারাক্ষণ বাংলাদেশের দিকে হুমকি ধামকি দিয়েই যাচ্ছেন, পাগলের পোলা বকেই যাচ্ছেন। যদি মোদিজির নজরে একটু পড়া যায়, যদি সামনে নমিনেশন না পায় তখন কি হবে, এই কারণে উনি এই নমিনেশন পাওয়ার জন্যে, মোদিজির নজরে আসার জন্য উনি এই বাংলাদেশকে টার্গেট করে বসে আছেন। উনি কিছু ভোট নেওয়ার জন্যে, হিন্দু কিছু ভোট নেওয়ার জন্যে উনি এইভাবে হিন্দুদের নিয়ে, সংখ্যালঘু নিয়ে উনি ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন, উন্মাদের মতো কথা বলেই যাচ্ছেন। এখন বলছেন ভারত দুটো যুদ্ধ বিমান পাঠালে বাংলাদেশ পুরো কায়েত হয়ে যাবে। আহারে, মানে দিনের বেলাও যে উন্মাদরা স্বপ্ন দেখে, এইটাই তার বাস্তব প্রমাণ। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময় ও সরকার বদল ঘিরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের তিক্ততা বেড়েছে। বিশেষ করে ভারতের ক্ষমতাসীন বিজেপির রাজনীতিকরা বাংলাদেশ নিয়ে একের পর এক কটূক্তি করেই চলেছেন। চলমান এই উত্তেজনার মাঝে নতুন করে বাংলাদেশিদের নিয়ে বিষাদাগার করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই নিউজটা ছাপছেন বাংলা ভিশন। মঙ্গলবার পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশের গোজাডাঙ্গা স্থলবন্দরের এক সভায় শুভেন্দু অধিকারী বলেন, ভারত না থাকলে বাংলাদেশ অন্ধকারে হারিয়ে যাবে। বাংলাদেশ ভারতের উপর নির্ভর করে, ভারত বাংলাদেশের উপরে নির্ভর করে না। ওকে, ভারত বাংলাদেশের উপরে নির্ভর করে না, আপনার কথাই মেনে নিলাম। কিন্তু আপনি যে বললেন যে বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে, কি কারণের ভাই? আপনাদের কাছ থেকে মাগনা কোনো কিছু নেই, সব কিছু কসকসে নগদ টাকায় কিনে নেয়। বিগত 15 বছর আপনারা বাংলাদেশটা মাগনা নিয়ে গেছেন, ফ্রি নিয়ে গেছেন। এখন এই ফ্রি পাচ্ছেন না বলে দেমাকে আঘাত লাগতেছে না, এই ফ্রি পাচ্ছেন না বিধায় আপনাকে জ্বলতেছে। আচ্ছা, নো সমস্যা, তাতেই আমাদের চলবে। মঙ্গলবার পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ স্থলবন্দরে এক সভায় এই শুভেন্দু অধিকারী আরও বলেন, ভারত বাংলাদেশে অন্তত 97টি পণ্য পাঠায়। উল্লেখ করে শুভেন্দু বলেন, ভারত যেসব পণ্য পাঠানো বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ ভাত কাপড় জুটবে না। আহারে, ওনারা মাগনা দেয়, আমরা তাই চলি। কি আজব! এই উন্মাদ লোকটার কঠিন থেকে কঠিনতর বিচার হওয়া উচিত। ঝাড়খণ্ডের উৎপাদিত বিদ্যুৎ না পাঠালে বাংলাদেশের 80% গ্রাম জ্বলবে না। ভারতের সঙ্গে বাংলাদেশকে উত্তেজনা না বাড়ানোর হুঁশিয়ারি জানিয়ে বিজেপি নেতা বলেন, তেমন হলে বাংলাদেশকে শায়েস্তা করা হবে। 1971 সালের মতোই তৎপর হয়ে উঠবে ভারত। সমাবেশ শেষে সাংবাদিকদের শুভেন্দু বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অবৈধ। যুক্তরাষ্ট্র, ভারত সহ মানবতাবাদী দেশগুলোর উচিত এই সরকারকে উৎখাত করা। এই সরকারকে আইএস, তালেবান, হামাসের সাথে তুলনা করে জঙ্গি বলেও মন্তব্য করেন তিনি। এর আগে বাংলাদেশ নিয়ে নানা সময়ে কটূক্তি করে বিতর্কিত হয়েছেন শুভেন্দু অধিকারী।
হিন্দুত্ববাদী মতাদর্শের রাজনীতি করলেও নিজ দেশেই বিতর্কিত জীবনযাপনের জন্য সমালোচিত তিনি। সম্প্রতি তার বিরুদ্ধে গরুর মাংস খাওয়ার অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের এক ব্যক্তি। সেই ভিডিওটি ভাইরাল হয়ে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। রাজনৈতিক ক্যারিয়ারে এক দল থেকে আরেক দলে ডিগবাজি দেওয়ার জন্য ব্যাপক বিতর্কিত শুভেন্দু। 2020 সালে মমতা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। দেখেন, এই লোকটা সারা জীবন বিতর্কিত থেকে আছেন। এই লোকটা কিছু ভোট পাওয়ার আশায় এই বাংলাদেশকে টার্গেট করেছেন, এই বাংলাদেশের দিকে হুমকি দামকি দিয়েছেন, বাংলাদেশের দিকে আঙ্গুল তুলছেন। যদি তিনি কিছু ভোট পান, যদি তিনি 2 পয়সা কামাইতে পারেন, যদি তিনি মোদিজির নজরে পড়েন, এই কারণে তিনি বাংলাদেশকে টার্গেট করেছেন। এই লোকটা প্রতিনিয়ত ডিগবাজি দিয়েই যাচ্ছেন তার রাজনীতি জগতে। তিনি কোনোদিন ভোটে যেতেন নাই, বারবার তিনি হেরেছেন। এখন তিনি মমতার দলেই ছিলেন, সেখান থেকে পাল্টে দিয়ে তিনি বিজেপিতে যোগ দিয়ে এখন নিজেই সেখানে ইলেকশন করতে চাচ্ছেন মুখ্যমন্ত্রীর পদে। এই উন্মাদ লোকের বিচার কেন হচ্ছে না এই দাবি রাখলাম। বিচার যেন অবশ্যই হয়। এইভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য তার কঠিন থেকে কঠিন বিচার হওয়া উচিত। একটা দেশ নিয়ে এইভাবে উশৃঙ্খল কথাবার্তা, মিথ্যা তথ্য ছড়ানো, প্রোপাগান্ডা চালানো, এই লোকটার অবশ্যই বিচার হওয়া উচিত। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।